দীপাবলি স্পেশাল ঋত্বিক আমার জন্য এটা কি নিয়ে আসলো, ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আর ঋত্বিক দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়লাম চৌগাছাতে যাব বলে। বেশ কয়েকদিন আগে কয়েকটা ব্লাউজ কাটাতে দিয়ে এসেছিলাম, তো সেগুলো আনতেই আজকে গেছিলাম। সকালবেলা দাদুটা ফোন করে বলল যে আমাদের ব্লাউজগুলো নাকি হয়ে গেছে। আর এবারের ব্লাউজগুলো না আমার মনের মতো হয়নি, কেননা আমি ঠিক যেমন ভাবে কাটাতে বলেছিলাম অতটা পারফেক্ট ভাবে কাটাতে পারিনি, তার জন্য আমার একটু মন খারাপ হয়ে গেছিল। তাদের চেনা জানা যদি কোনো ভালো টেলার্সের দোকান থাকে অবশ্যই আমাকে জানিও তো বন্ধুরা। আমি কিন্তু প্রায় 5টা ব্লাউজ কাটাতে দিয়েছিলাম। আর সামনেই যেহেতু কালী পুজো, তার জন্য কিন্তু বাড়ি ফেরার পথে ঋত্বিক অনেকগুলো বাজি কিনে দিয়েছিল আমাকে। বাবা কিন্তু আমাকে রং মশাল বাজি কিনে দিত ছোটবেলায়, আর এবছর দায়িত্ব পড়েছে ঋত্বিকের ওপরে, কারণ এবছর তো আমার বাবা বাড়িতে নেই, তাই বাজিগুলো আমাকে ঋত্বিকই কিনে দিয়েছে। আর তারপর কিন্তু রং মশালগুলো নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি, আর আসার পর ঋত্বিক বলছে এগুলোকে রোদে রাখতে। আচ্ছা, তোমাদের বাজি ফাটাতে কেমন লাগে? আমি কিন্তু একটু ভয়ই পাই বলতে পারো। আর এইদিকে বাড়িতে এসে দেখি আমার মায়ের কিন্তু রান্না বান্না কমপ্লিট। আমার আর ঋত্বিকের জন্য কষা মাংস তুলে রেখেছে, সেটাই এখন মুড়ি দিয়ে মেখে আমরা খেতে বসেছি। কষা মাংস দিয়ে মুড়ি না খেতে পারলে ভালোই লাগে না।